ছোট থেকে একা একা থাকতে থাকতে ১৯ বছরে চলে আসলাম। আমি এখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, অথচ এখনও আমার বিএফতে দূরের কথা, সাধারণ ফ্রেন্ডগুলো কেউ নেই। আমি মানুষের ভিড়ে থাকতে অভ্যস্ত নই, তাই সবার থেকে দূরত্ব বজায় রাখি। ছোট থেকেই আমি এতিমখানায় মানুষ হয়েছি। পড়াশোনা ও স্কলারশিপের মাধ্যমে আমি একা একা কোনো বন্ধু ও পরিবার ছাড়াই এত দূরে এসেছি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমারও বেস্ট ফ্রেন্ডগুলো কেউ হোক, কিন্তু দিন শেষে আমি সবার থেকে দূরে থাকি। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমি চাই এবার আমার অন্তত একটি ফ্রেন্ড হোক। রাতে ঘুমানোর আগে এইটুকুই সৃষ্টিকর্তার কাছে চেয়ে নিলাম। সকাল ৮টা বাজে। আজকে প্রথম কলেজ, আবার ছাত্রীনিবাসেও ফর্ম পূরণ করতে হবে কলেজে যাতায়াতের সুবিধার জন্য। আমার এতিমখানার ম্যাম কলেজ থেকে একটু দূরে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তবে আজকের মধ্যেই আমি বেরিয়ে যাব, কারণ কারো বাসায় বেশি দিন থাকাটাও ঠিক না। আমি এসব ভাবতে ভাবতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হেঁটে কলেজ পর্যন্ত পৌঁছতে আমার প্রায় 30 মিনিট লাগবে। আমি যতটা পারি মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমার মতো একটা বোরিং মানুষের বন্ধু কেউ কেন হতে চাইবে? এসব ভাবতে ভাবতে একটি দীর্ঘশ্বাস ফেলল সামাইরা। 30 মিনিট দেখতে দেখতে পেরিয়ে গেল। কখন তার ডিপার্টমেন্টের সামনে চলে এসেছে বুঝতে পারেনি সামাইরা। ডিপার্টমেন্টের সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সামাইরা। তার ভাবতে লাগলো, তার এই বোরিং জীবনে কি এবার কোনো নতুন অধ্যায় শুরু হবে? বেশ কিছুক্ষণ পর সে একটি কারের হর্ন শুনতে পেল। পিছনে ঘুরে তাকালেই সে দেখল একটি সুন্দর মেয়ে নিজেই কার চালিয়ে কলেজে এসেছে। মেয়েটি সুন্দর হাসি দিয়ে বলল, আপনি কি কানে কম শুনতে পান? কখন থেকে হর্ন বাজাচ্ছি, কোনো প্রতিক্রিয়াই নেই। সামাইরা শুধু মেয়েটির ঠোঁটের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, সৃষ্টিকর্তা মেয়েটিকে অনেক যত্নে বানিয়েছেন। কত সুন্দর হাসি, চোখগুলো টানা টানা। তবে মেয়েটার পোশাক ছেলে টাইপের, জিন্সের প্যান্ট সাথে সাদা শার্ট, তবু মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। যেন এই ভেবে না সাজলে তাকে সুন্দর দেখাতো না। মেয়েটি সামাইরা থেকেও বেশ লম্বা এবং ফর্সা, সাথে গোলাপি ঠোঁট। সামাইরা যেন চোখই সরাতে পারছিল না। আরহি কোনো রেসপন্স না পেয়ে সে তার লোক ফুটিয়ে বলল, এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। সামাইরা উপস্থিত হয়ে বলল, সরি। তারপরে আরহি তার কারে ঢুকে ডিপার্টমেন্টের ভেতরে পার্কিং লটে পার্ক করলো। আরোহীকে নিতে দুটো লোক ছাতা আর নাস্তা নিয়ে এগিয়ে আসলো। এসব দূর থেকে দেখছিল সামাইরা। সে মনে মনে ভাবলো, মেয়েটি নিশ্চয়ই খুব বড় লোক, অথচ সামাইরাকে এগিয়ে নেওয়ার মতো তার কোনো সামান্য বান্ধবীও নেই। ক্লাসে সবার লাস্ট বেঞ্চে বসলো সে। সবাই সবার সাথে পরিচয় হলো, কিন্তু সামাইরা কারোর সাথে কথা বলছিল না। সেটা লক্ষ্য করলো আরোহী। আরোহী এগিয়ে গেল সামাইরার দিকে এবং বলল, হাই, আই এম আরোহী, ইউ ক্যান কল মি আয়ু, এটা আমার ফ্রেন্ডের জন্য। সামাইরা কোনো উত্তর দিল না। তুমি কি কথাও বলতে পারো না? তুমি কি জানো আমি কে? তুমি সত্যি জানো না আমি কে? যাকে, আমরা দুজনই মেয়ে, তবে তুমি এমন কেন ভাব করছো যেন আমি ছেলে? তুমি কি হলে উঠেছ? সামাইরা তখন উত্তর দিল, না। ও, তার মানে তুমি বোবা নও। আবারও চুপ। ও মাই গড, আমার একটা বাসা আছে কলেজের কাছে, ওখানে আমি এবং আমার কিছু বান্ধবীরা থাকছি। তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো। সামাইরা তখন বলল, নো থ্যাঙ্কস। হেই, আমি এমনি এমনি দিচ্ছি না, মাস শেষে বেতন নিব। সামাইরা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আরোহী কোনো সুযোগ না দিয়ে বলল, আচ্ছা, ছুটির পরে দেখা হবে। সামাইরা অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে কিছু বুঝতে পারছিল না। ক্লাস শেষে কলেজ ছুটি, সবাই ক্লাস থেকে বেরিয়ে গেছে। সামাইরা ক্লাস থেকে বেরোতেই আরোহী এবং আরও কিছু মেয়ে তাকে ঘিরে রেখেছে। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, এ সানা, সিথি, সাথী এবং মায়ুর। আমরা সবাই একসাথে থাকবো। সবাই সামাইরাকে হাই বলল। সরি, বাট আমার কোনো হেল্প লাগবে না, আমি নিজের জন্য হল খুঁজে নেব, বলল সামাইরা। আরোহী সামাইরার রাস্তা আটকে নিল আর আস্তে আস্তে সামাইরার দিকে এগোতে লাগলো। সামাইরা কিছু বুঝতে পারছিল না। হঠাৎ তার হার্টবিট বেড়ে যেতে লাগলো। সামাইরা পেছাতে শুরু করলো আর হঠাৎই দেয়ালের সাথে বেঁধে গেল। আর এই হাত দিয়ে সামাইরাকে আটকে নিল এবং কানের কাছে গিয়ে বলল, মিস, আপনি জানেন না আমি কী করতে পারি, সো আমি যা বলছি তাই করুন। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? সা সা সা
সামাইরা বলল সামাইরা। এই তো গুড গার্ল, তো আপনি আমাদের সাথে যাচ্ছেন তো, তাই না? হ্যাঁ বলেই সামাইরা আরোহীকে শুয়ে বেরিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, আমি বাইরে অপেক্ষা করছি। তারপর সামাইরা বেরিয়ে গেল। আরোহীর বান্ধবী স্মৃতি বলল, তুই ওকে চিনিস? হঠাৎ তুই এই মেয়েটার পেছনে কেন করলি? আমাদের বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের কলেজে ভর্তি হয়েছে। তুই তো জানিস আমার বাবাকে, তিনি আমাকে পড়ানোর জন্য এই মেয়েটিকেই ঠিক করেছেন ভাবছি। আমি ওর ইনফরমেশন বাবার অফিসে দেখেছি। তাই স্মৃতি তখন বলল, ও আচ্ছা বুঝতে পারলাম।